আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর একটি ছবি দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই ভিডিওটা কোন বিষয়ের উপর হতে যাচ্ছে। পুলিশ ক্লিয়ারেন্সের কাগজের উপর। আমি বিদেশে যাব, এর জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ প্রয়োজন। এর জন্য আমি নাটোর এসপি অফিসে যাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটি আনার জন্য। পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটি নিতে হলে অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদনে কী কাগজ লাগে আর তারপরে পুলিশ ভেরিফিকেশন করে। পুলিশ ভেরিফিকেশনে কী কাগজ দিতে হয় তা এই ভিডিওর মাধ্যমে তোমরা অতি সহজে জানতে পারবে। আমি আবেদন করার আগে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম। ভিডিও দেখে অনেক কিছুই মনে হলো অনেক কঠিন মনে হলো, কিন্তু বাস্তবে একবারে অতি সহজ, এত কোনো ঝামেলা নেই। যখন তুমি অনলাইনে আবেদন করবে, পাসপোর্ট দেখে পাসপোর্টে তোমার যে নাম, ঠিকানা, অ্যাড্রেস আছে হুবহু এভাবেই অনলাইনে আবেদনে লিখবে। আর তোমার ছবি লাগবে, ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে আর 200 MB হতে হবে। তোমার অনলাইনে যেগুলো কাগজ তুমি জমা দেবে প্রতিটি কাগজ 200 MBর মধ্যে থাকতে হবে। অনলাইনে কাগজ দিতে হবে, তোমার পাসপোর্টের ছবি দিতে হবে, তোমার ভোটার আইডি কার্ডের ছবি দিতে হবে আর ইউনিয়ন পরিষদের ছবি দিতে হবে। আর যখন তুমি অনলাইনে একটা চার্জ আছে পুলিশ ক্লিয়ারেন্সের 500 টাকা তুমি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার পর একটা চালান কপি দেবে। অবশ্যই অনলাইনে সেই চালান কপিটি তোমাকে জমা দিতে হবে। এই চালান কপিটা তোমার 200 MBর মধ্যে হতে হবে। 200 MBর মধ্যে যদি না হয় তাহলে কোনো কাগজে তুমি অনলাইনে জমা দিতে পারবে না। আবেদন করার 5-6 দিন পরে তোমাকে পুলিশ ভেরিফিকেশনে আসবে। পুলিশ যখন ভেরিফিকেশনে আসবে তখন পুলিশকে তুমি কী কাগজ জমা দেবে। তোমার বাবার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দেবে, তোমার ভোটার আইডি কার্ডের ছবি জমা দেবে, ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র জমা দেবে আর বাড়ির কারেন্ট বিলের একটা ফটোকপি দেবে। আর যে তুমি অনলাইনে টাকা পেমেন্ট করেছিল 500 টাকা চার্জ, এর একটি চালান কপি আছে, এই চালান কপি জমা দেবে। এই কাগজগুলো জমা দেওয়া হয়ে গেলে পুলিশ তার রিপোর্ট জমা দেবে তোমার নামে কোনো থানায় কোনো মামলা আছে কি না। মামলা যদি না থাকে তাহলে তুমি 5-6 দিন পরেই এসপি অফিসে যাবে। এসপি অফিসে যাওয়ার পরেই তোমাকে এসপি অফিস থেকে কাগজ দিয়ে দেবে, পুলিশ ক্লিয়ারেন্সের তোমার সার্টিফিকেটটা দিয়ে দেবে। আমি নাটোর এসপি অফিসে আসলাম, আমাকে বললো যে 1 ঘন্টা পরে আমাকে কাগজটা দেবে। এর জন্য নাটোরে এসপি অফিসের পাশেই ডিসি পার্কটা আছে, তাই ডিসি পার্কে কিছু সময় কাটানোর পরে আবার 1 ঘন্টা পরে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটা আমি তুলে নিলাম। নাটোরে যারা থাকো তারা অবশ্যই নাটোর ডিসি পার্কটা ঘুরে দেখতে পারো।